অধিকার ভোগ করবে। দুঃখজনক এবং সত্য, আজকে আমরা এমন একটা বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে আমরা 16 কোটি মানুষ পেয়েছি। জামাত ইসলামের একজন সৈনিক হিসেবে আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, এই সংগঠনে যোগদান করুন এবং দেশ ও জাতির কল্যাণে আপনারা এগিয়ে আসুন। আমরা সকলে মিলে এই গুলিস্তান ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেক ব্যক্তির কাছে যাতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে পারি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে একটি পরিবর্তনশীল ব্যক্তি হিসেবে ভূমিকা রাখার জন্য আপনার নিজেকে পরিবর্তন হতে হবে। নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মন মানসিকতা পরিবর্তন হতে হবে। সেই মন মানসিকতা পরিবর্তনের জন্য আপনার ইসলামী আন্দোলনের যে শিক্ষাগুলো আছে সেগুলো ব্যক্তি জীবনে অনুধাবন করে যদি আপনি চলতে পারেন তাহলে হয়তোবা আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে গণসংযোগ পক্ষ সারা বাংলাদেশে চলতেছে, সারা বাংলাদেশের ধারাবাহিকতা আমরা গুলিস্তান ওয়ার্ডের পক্ষ থেকে সেটা পালন করতেছি। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যারা ইসলামকে লালন করে ধারণ করে চলতে চায় প্রত্যেকটা মানুষের কাছে আমরা দেশের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমার তো 3 দিন আগে ঢাকা থেকে ফিরে আসে, তওবা করে ফিরে আসে। সম্মানিত ভাইরা, আমরা আমাদের দাওয়াতি অভিযান অব্যাহত রেখেছি। আমি একটু আগেই বলেছিলাম আমরা কোনো প্রতিদান চাই না। আমরা জামাত ইসলামীকে ভর্তি করাচ্ছি, আমরা জামাত ইসলামী করি, আমরা এই সংগঠনের দাওয়াতি কাজ করি, আমরা এই সংগঠনের একজন কর্মী। আমাদের কোনো এখানে প্রতিদান চাওয়ার কিছু নেই। আমরা ক্ষমতার জন্য কাজ করি না, আমরা দাপটের জন্য কাজ করি না, আমরা টেম্পো স্ট্যান্ড পাওয়ার জন্য কাজ করি না, টেন্ডার পাওয়ার জন্য কাজ করি না। আমাদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে তোমরা জানিয়ে দাও তোমরা কাজ করে এই জন্যই আমাদের প্রতিদান হলো জান্নাত, আমাদের সাফা হলো আমাদের মাওলা মনিবের কাছে। আমাদের আপনাদেরকে আহ্বান করছি, আসুন জামাতে সম্পৃক্ত হন। দুর্নীতিমুক্ত সমাজ চাইতে হলে, ইসলাম ভিত্তিক সমাজ চাইতে হলে, বেকারত্বমুক্ত সমাজ চাইতে হলে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হলে জামাত ইসলামের কোনো বিকল্প নেই। আল্লাহর আইনেই শান্তি, আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর আইন প্রতিষ্ঠায় শান্তি। আমরা মতবাদ থেকে ফিরে মানুষকে মানুষের আইন দ্বারা পরিচালিত না করে আল্লাহ তাআলার বিধানের নিকট মানুষকে আমরা সম্পৃক্ত করি, আল্লাহ তাআলার বিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করি, এটি আমাদের উপর ফরজ কাজ। আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে কার কথা উত্তম হতে পারে